أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا ওহে গোটা দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মুখে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, কোনো ঠিকানাও ছিল না, তোমার কোনো উল্লেখযোগ্য বস্তু হিসেবে কোনো পরিকল্পনা বর্ষিত হোক বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ফখরে আলম তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের আমরা পরিপূর্ণ সুন্দরতম সঠিকতম সাকসেসফুল দ্বীনে ইসলাম পেয়েছি, সেই নবীর শানে আমরা সকলেই একবার সংক্ষেপে দরুদ পেশ করে বলি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই মহতি ইমানি নুরানি রুহানি জান্নাতি জলসার সুযোগ্য সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব এবং সব চাইতে উজ্জ্বলের নক্ষত্রের ন্যায় উজ্জ্বলতম নক্ষত্রের ন্যায় শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ, হাফেজ সাহেব কেরামগণ যিনারা এখানে উপস্থিত রয়েছেন এবং আমার সম্মুখে বসে রয়েছেন সম্মানিত শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, এছাড়া পর্দার অন্তরালে উপস্থিত রয়েছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকেই জানাই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে অধিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আপনাদেরকে পুনরায় আর একটিবার সালাম দিচ্ছি, সকলের মুখ থেকে সালামের উত্তরের আশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন গো বাবজি? আর একটু জোরে আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ কিন্তু সেই রকম করে হয়নি। মির্জাপুরের মানুষ, আপনাদের গোটা পশ্চিম বাংলায় আলহামদুলিল্লাহ নাম রয়েছে মুসলিমের দিক থেকে, কারণ এটা একটা বক্ষ সিনা, এটা হযরতে ওমরের সৈন্য আমরা। অতএব আপনারা সবাই কেমন রয়েছেন? এই যে আপনারা আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বলার ফলে নিয়ামতকে বাড়ায়া দিতে পারেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেও দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওহে আমার বান্দারা, তোমরা শোনো শোনো, আমি মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি, সেই সমস্ত নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন আমি তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা না শুকরি করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, নিঃসন্দেহে আমার আযাব, আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কড়া। আর আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি কখনো হজম করা যাবে নাকি? কি গো ভাই, হজম করা যাবে? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না হজম করা যাবে? না, কখনো নয়। এই জন্য আমরা হচ্ছি মুসলিম এবং মুমিন। মুসলিম কথার অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, মুমিন কথার অর্থ হচ্ছে বিশ্বাসী। আমরা যে কোনো কর্ম কাজ, ইবাদত বন্দেগি, খাওয়া দাওয়া, চলাফেরা, এভরিথিং টোটাল সমস্ত কিছু, আপনি সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত, এমনকি আপনি যে ঘুমাতে যাবেন, মক্তবের বাচ্চারা, তাদেরকে ছোট ছোট শিশু, তাদেরকে জিজ্ঞাসা করা হয় ঘুমানোর দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই যে ঘুমাতে যাবেন, শুতে যাবেন, আরাম করতে যাবেন, সেই দোয়াটা পড়ে ঘুমালে এবং ঘুম থেকে উঠে দোয়া পড়লে এর মধ্যে আল্লাহ পাক নেকি দিয়ে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
অতএব আপনার সকাল থেকে নিয়ে 24টা ঘন্টা টাইমের মধ্যে যা কিছু আমরা করি না কেন, এমনকি এই মাহফিলের পেছনে প্রত্যেকটা মানুষের দুইটা আমলের উপর ডিপেন্ড করে দুইটা লক্ষ্য এবং টার্গেট হয়ে থাকে। নাম্বার 1, হাউ ক্যান উই এন্টার প্যারাডাইস। 1 নম্বর লক্ষ্য হচ্ছে আমরা জান্নাতে প্রবেশ করব কেমন করে, জান্নাতে প্রবেশ করব কেমন করে, এটাই হচ্ছে আমাদের আশা উদ্দেশ্য। এন্ড হাউ ক্যান উই বি সেভড ফ্রম হেল। নাম্বার 2 হচ্ছে জাহান্নামের শাস্তি থেকে আমরা রক্ষা পাবো কেমন করে, এটাই হচ্ছে আমাদের আশা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জীবনের সমস্ত ভালো কাজগুলাকে জান্নাতে যাওয়ার মাধ্যম করে দিন। সকলে বলুন আমিন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমার সোনার লালেরা, আর একটা ছোট্ট একটুখানি মূল বক্তব্যের আগে আর একটা ছোট্ট একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে এই, বর্তমান সময়ে ওয়াজ, নসিহত, জলসা, মেহফিল ইত্যাদি আগের তুলনায় কিন্তু বাবজি প্রচুর পরিমাণে। কেমন? প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেবের বায়ান, গ্রামে গ্রামে জলসা, পাড়ায় পাড়ায় জলসা। আর সব চাইতে বড় কথা হচ্ছে মানুষের হাতে বড় বড় অ্যান্ড্রয়েড ফোন, না কি বলেন গো ভাই? বড় বড় মোবাইল, যে কোনো বক্তার নাম ঘোষণা করলেই হয় সেই বক্তার ওয়াজের লিস্ট সামনে চলে আসে। এখন ইমাম সাহেবের বায়ান থেকে নিয়ে শুরু করে জলসার বক্তা পর্যন্ত প্রত্যেক বক্তাগণ তানারা কিন্তু সব ভালো কথাই বলে থাকেন, সৎ কাজের আদেশ করে থাকেন, অসৎ কাজের নিষেধ করে থাকেন, এবং পাশাপাশি আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে ডেকে থাকেন। তারা ভালো কাজ করে থাকেন না? ভালো কাজ করে থাকেন না? বলেন না, নিশ্চিত ভালো কাজ করে থাকেন। কিন্তু যে তুলনায় ওয়াজ নসিহত শোনা হয়, যে তুলনায় জলসা মাহফিল হয়, সেই তুলনায় কি মানুষ এবং সমাজের মধ্যে পরিবর্তন বেশি হয় না কম হয় গো? একটু আওয়াজ দিয়ে বলা লাগবে বাবজি, বেশি হয় না কম হয়? কম হয়। এখন বলবেন হুজুর তাহলে কি এর কি কোনো বিকল্প রাস্তা নেই? আমি বলবো বাবজি, আমি বিকল্প রাস্তা কি বলবো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইংরেজিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, হি হু ক্যান নট চেঞ্জ হিমসেলফ ক্যান নট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। যে ব্যক্তি নিজেকে বদলাতে পারে না সে দুনিয়াকেও বদলাতে পারে না। আর আল্লাহ পাক এই কথাটাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম وَإِذَا أَرَادَ اللَّهُ। নিঃসন্দেহে আমি মহান রব্বুল আলামিন আমি কোন কওমকে, কোন জাতিকে, কোন মানুষকে অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করাই না যতক্ষণ পর্যন্ত তারা নিজেকে না নিজে পরিবর্তন করার হওয়ার চেষ্টা করে। অতএব পরিবর্তন হওয়ার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, প্রথম ধাপ তুমি আগে বাড়াও, তারপরে আপনার চলার পথকে সঠিক করে দিতে পারেন একজন, সহজ করে দিতে পারেন একজন, তিনি হচ্ছেন কে? অতএব হে আমার ভাইয়েরা, পরিবর্তন হতে গেলে আপনাকে সর্বপ্রথম ধাপটা আপনার হাতে দেওয়া লাগবে। দ্বিতীয় ধাপ তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সহজ করে দেবেন। অতএব আজকের যে সমস্ত কথাগুলো যত উলামায়ে কেরামগণ ওনারা বলবেন, সবাই আমল করার নিয়তে এবং পরিবর্তন হওয়ার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিত বাবজিরা, আমার সোনার লালেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি পারা নম্বর 6, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবদ্দশার যে একটা বৎসর উনি টোটাল জিন্দেগি যেটা পেয়েছিলেন, সেটা কিন্তু আমরা প্রায় কম বেশি জানি। নবীজির বয়সটা ছিল 63 বৎসর। তার মধ্যে নবীজিকে নবী বলে ঘোষণা করা হয়েছিল 40 বৎসর বয়সে। 40 বৎসর বয়সে নবীজিকে নবী বলে ঘোষণা দেওয়ার পরে নবীজি আমার 13 বৎসর মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছেন, 10 বৎসর মদিনায় দ্বীনের দাওয়াত দিয়েছেন।
আর 40 বছর বয়সে নবীজি তিনি নবী বলে ঘোষিত হয়েছিলেন বা ঘোষণা দেওয়া হয়েছিল, আল্লাহ পাক দিয়েছিলেন। তাই বলে কি নবীজি তিনি আগে নবী ছিলেন না? না, এটা নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের বিশ্বাসগত দিক হচ্ছে এটাই যে নবীজি তিনি তো নবী ছিলেন তখনও, যখন আদম আলাইহিস সালাম তিনি যখন মাটি এবং কাদার মধ্যে ছিলেন তখনও তিনি নবী ছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তো নবীজিকে যখন 40 বৎসরে নবুয়ত ঘোষণা করা হয়, প্রথম স্টেপ নবী আমার ওয়াহির ভার সহ্য করার পরে, এটা কিন্তু আপনাদের কম বেশি জানা আছে। দ্বিতীয় স্টেপটা আমি আপনাদেরকে বলবো, দ্বিতীয় স্টেপ কোরআনের মাধ্যম দিয়ে, সেটা হচ্ছে নবী কিন্তু প্রথমত ওয়াহি পাওয়ার পরে, কোরআনের এই ভারত্ব দায়িত্ব পাওয়ার পরে প্রথম একটুখানি ভয়ভীত মতন ভাব তিনি হতেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্টেপে কোরআনুল কারীমের একাধিক কোরআনের আয়াত অবতরণ করলেন। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও হে আমার রাসূল, আমি মহান রব্বুল আলামিন আমি আপনার উপরে যা কিছু কোরআনের বার্তাগুলো, কোরআনের বাণীগুলো পৌঁছায়া দিয়েছি, ওই কোরআনের বাণীগুলো আপনি মানুষের কান পর্যন্ত পৌঁছায়া দেন। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ওহে আমার হাবিব, আপনি আপনার যত নিকটতম আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ শোনায়া দেন গো নবী। জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নামের ভয়াবহতা থেকে তাদেরকে আপনি ভয় দেখান। নবী আমার এই কোরআনের আয়াতগুলো পাওয়ার পরে, বিধিবিধানগুলো, তারপরে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা এবং মক্কার আশেপাশের সমস্ত মানুষগুলারে আহ্বান করে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে সফল কাম বানায়া দেবেন এবং জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্ব নবী আমার তিনি মক্কার মানুষদেরকে বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষেরা কালেমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও। সফলতা যিনি বানিয়ে দেবেন তিনি হচ্ছেন আল্লাহ। মক্কার মানুষেরা নবীজির কথাকে প্রথমত তারা মানল না, অ্যাকসেপ্ট করলো না, গ্রহণ করলো না। নবীজি আমার তিনি অন্তরের দিক থেকে মনক্ষুণ্ণ হলেন। তিনি এমন ভাবে মানুষদেরকে আবার অন্য প্রসেসের মাধ্যমে, অন্য প্রক্রিয়ার মাধ্যমে বোঝাতে শুরু করলেন। কারণ নবীজি আমার তিনি একটা কথাকে সুন্দর করে, এক প্রক্রিয়া হোক, অন্য পদ্ধতি হোক, বিভিন্ন রকম ভাবে ক্ষমতা বোঝানোর ক্ষমতা দিয়েছিলেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। নবী আমার গোটা দুনিয়ার মানুষদেরকে বললেন, হে গোটা দুনিয়ার মানুষ, এই পৃথিবীর বুকে এমন একটা সময় এসেছিল না নাকি যখন এই পৃথিবীর বুকে তোমাদের কারণ কোনো অস্তিত্ব ছিল না। তোমার বয়স যদি হয় 30 বৎসর, 30 বৎসর একদিন আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমার বয়স যদি হয় 50 বছর, 50 বছর একদিন আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 21 সূরার নাম সূরা দাখার আয়াত নম্বর 1 আল্লাহ পাক তিনি বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম
من الدهر لم يكن شيئا مذكورا ওহে গোটা দুনিয়ার মানুষ এই পৃথিবীর মুখে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, কোনো ঠিকানাও ছিল না, তোমার কোনো উল্লেখযোগ্য বস্তু হিসেবে কোনো পরিগণিতও ছিল না। আমি মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কেমন করে সৃষ্টি করলাম আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তিনি কোরআনের মধ্যে জানায়া দিলেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিঃসন্দেহে আমি মহান রব্বুল আলামিন আমি তোমার এবং তোমার মাতা পিতার মাধ্যমে এক ফোঁটা পবিত্র পানির দ্বারাই তোমাদেরকে জমাট রক্তে পরিণত করে দিয়েছি। ফি করারিন মাকিন তোমাদেরকে একটি সুরক্ষিত জায়গার মধ্যে রেখে দিয়েছি। ফাকাসাউনাল ইদামা লাহমা গোশত দিয়ে চামড়া দিয়ে রগ দিয়ে ছাউনি দিয়ে অতি উত্তম করে অতি সুন্দর করে আমি রব্বুল আলামিন আমি তোমার মায়ের গর্ভের ভিতরে তিল তিল করে বড় করেছি। তোমার মায়ের গর্ভের ভিতরে আমি তোমার জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছি, অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি, আবার তোমাকে আরাম করার ব্যবস্থা করে দিয়েছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় সম্মানিত ভাইরা আমার, সোনার লালের নবীজি আমার তিনি মক্কার মানুষদেরকে কালেমা পড়তে বললেন। দুনিয়ার মানুষেরা প্রথমত রাজি হলো না। নবী আমার তিনি বললেন তোমাদের কারণ কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব যিনি দিয়েছেন তিনি হচ্ছেন কে? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না ভাই? আল্লাহ। on this earth we had no existence এই পৃথিবীর বুকে তোমাদের কারোর কোনো চিহ্নও ছিল না, কারোর কোনো অস্তিত্বও ছিল না। the one who created us is Allah তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন, একটু আওয়াজ দিয়ে বলুন, তিনি হচ্ছেন আল্লাহ। এখন প্রিয় বাবজিরা প্রিয় ভাইরা আমার আপনারা বলুন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। আমরা কি পৃথিবীর বুকের ওপরে চিরদিন থাকার জন্য এসেছি গো? একটু বলেন। সে যদি এই পৃথিবীর বুকে সব চাইতে ধনাঢ্যশীল ব্যক্তিও যদি হয় থাকতে পারবে? যদি এই পৃথিবীর বুকে সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে বিল গেটস, মুকেশ আম্বানি, এগুলো সব নাম জানেন না আপনারা? যদি সে নরেন্দ্র মোদীও যদি হয় কেউ থাকতে পারবে না, কারণ এই দুনিয়ার সব কিছু জমিনই রয়ে গেছে। দুনিয়ার বুকে যত সোনাই রয়ে গেছে, কেউ এখান থেকে কিঞ্চিত পরিমাণে নিয়ে যেতে পেরেছে গো ভাই? আচ্ছা, আপনাদের এই যে মির্জাপুর গ্রামে যখন কোনো মানুষ মারা যায়, ইমাম সাহেব হোক বা মুয়াজ্জিন সাহেব, উনি একটা ঘোষণা দিয়ে থাকেন, অমুক সাহেব, সাত্তার মিয়া সাহেব, গফফার মিয়া সাহেব, অমুক সাহেব মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা পড়ি না ভাই? এই দোয়াটা মনে হয় শুধু মানুষ মরলেই পড়া হয় নাকি গো? অনেক ভাই বাবজিরা আমার বলছেন হ্যাঁ হ্যাঁ মানুষ মরার দোয়া এটা। এটা কোনো মানুষ মরার দোয়া না গো বাবজি। এই গত 2 তারিখে বাংলাদেশে আমার মাহফিল ছিল, 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। তো বাংলাদেশে যে একটা জায়গায় সেখানে আপ্যায়ন করছে, মানে আমার সাথে তার একটা বাড়ির গার্জেন, তার ছেলে গ্লাসে করে পানি নিয়ে আসার সময় দরজার কাছে হোঁচট খেয়ে পড়ে গেছে, আমার মুখ ফসকে বের হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা তখন ওই ছেলেটার আব্বা জান বলছে হুজুরের কোনো কাম ধাম নাই, বুলাইছে তো বুলাইছে, মৌতের দোয়াটাই বুলাইছে। মানে উনি বললেন যে হুজুর দোয়ার খুঁজে পেলেন না, আমার ছেলেকে দোয়া দিলেন, মৌতের দোয়াটাই খুঁজে দিলেন, আর কোনো দোয়া পেলেন না। আমি বলছি ভাই এটা মৌতের দোয়া নাই গো, এটা মৌতের দোয়া নয়। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন, তোমার পায়ের তলে যদি কাঁটাও ফুটে যায় তুমি পড়ো ইন্না লিল্লাহ। তোমার যদি জুতার ফিতাও ছিঁড়ে যায়
তুমি পড়ো ইন্না লিল্লাহ। যদি বাল্ব নষ্ট হয়ে যায়, কারেন্ট চলে যায়, তুমি পড়ো ইন্না লিল্লাহ। তোমার বাড়ির উপরে যদি কোনো বালা মুসিবত এসে যায়, তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন। গরমের সময় হঠাৎ করে দমকা একটা হাওয়া এসে বিশ্বনবীর ঘরে যে বাতিখানা টিপ টিপ করে জ্বলছিল, সেই বাতিখানা নিভায়া দিয়ে চলে গেল। নবীজি আমার তিনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাতিখানা নিভে গেল আর আপনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো কয়েক মিনিটের ব্যবধানে বাতিটা জ্বালায়া দিতে পারি গো নবী, আপনি কিসের জন্য পড়লেন ইন্না লিল্লাহ? বিশ্বনবী আমারও তখন তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, শোনো রে শোনো আয়েশা, ভালো করে শুনে রেখে দাও, ছোট ছোট মুসিবত, ছোট ছোট মুসিবত তোমার কাছে কি মুসিবত মনে হয় না? শোনো রে শোনো আয়েশা, বড় বড় ছোট ছোট মুসিবত হতে হতে বিশাল আকারের বড় বড় মুসিবতে ধারণ করে না। কোন রোগ কি এক চান্সে বড় রোগ হয়ে যায় নাকি তার মধ্যে ছোট একটা বীজ বপন হয়? প্রথমে একটা ছোট রোগ হয় না, বড় হয় গো ডাইরেক্ট, কারণ ছোট থেকে আস্তে আস্তে সেটা বিস্তার লাভ করে। নবীজি আমার তিনি বললেন, ওহে আয়েশা, বড় আকারের সেটা আসার আগে ছোটটাকেই আমি আল্লাহর উপরে সঁপে দিলাম, কারণ আমরা হচ্ছি মুমিন মুসলিম, আমরা ভরসা করব একজনের উপরে, তিনি হচ্ছে আল্লাহ। উই মাস্ট প্লেস আওয়ার ট্রাস্ট ইন ওয়ান এন্ড দ্যাট ইজ আল্লাহ। ভরসা রাখতে হবে একজনারই উপরে, তিনি হচ্ছেন আল্লাহ। নবীজি আমার তিনি বলছেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, আপনারা কিন্তু এই লাইনচ্যুত হবেন না, এটা কিন্তু ভালো করে মনে রেখে দেবেন। মক্কার মানুষদেরকে বোঝাচ্ছেন যে কালেমা পড়ে নাও, মুসলমান হও, কালেমা পড়ে নাও, এর মধ্যে হিকমত রয়েছে, সফলতা রয়েছে। তোমাদের কারোর কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তারপরে একদিন one day we all have to return to Allah, একদিন আমাদের সকলকেই আল্লাহ পাকের কাছে প্রত্যাবর্তন করতে হবে না গো? একটু বলেন না, হবে না? হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নবীজি আমার সেটাই তিনি শিখিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা হচ্ছি সবাই আল্লাহ পাকের গোলাম, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একদিন যখন আজরাইলের ডাক আমাদের কান পর্যন্ত চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক যখন আমাদের কান পর্যন্ত চলে আসবে, তখন বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়ে ওই 3 হাত 3.5 হাত মাটির গর্তের তলে চলে যেতে হবে না? কেউ থাকার জন্য এসেছি গো, কেউ কি চাইলেও কি থাকতে পারে? কখনো পারবে না। অতএব একদিন মাটির ভিতরে আপনাদের ঘর হবেই হবে। যতই আপনি বিল্ডিং বালাখানা বানান না কেন, টাইলস লাগানো 3 তলা 4 তলা মোজাক পাথরের বাড়ি, আপনি যতই ধনাঢ্যশীল হন না কেন, আপনাকেও যেতে হবে। যিনি ফকির ভিক্ষা করে খান, তাকেও কিন্তু সেই ঘরে যেতে হবে। কেউ এর মধ্যে পার্থক্য করতে পারবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর? প্রাণ
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব কত শত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব কত শত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। নারায়ে তাকবীর। প্রিয় সম্মানিত বাপজিরা, আমার সোনার লালেরা, নবীজি আমার তিনি বলছেন অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলেন আল্লাহ, সৃষ্টি করলেন তিনি হচ্ছেন আল্লাহ, একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে।